তরকারিতে এক মুঠো রসুন দিয়ে দিলাম, তারপর হচ্ছে তরকারিটা নাড়াচাড়া করে দিচ্ছি, এটা শেষ মুহূর্তে। আজকেও সেই রেসিপি? হ্যাঁ, আমার ফেভারিট ফেভারিট রেসিপি, এই তো তোমার জন্য তো রান্না করছি। রসুন দিয়ে তরকারি রান্না করলে বাচ্চারাও কত খুশি হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলুন দেখা যাক আমি কি রান্না করছি আজকে। মাশাআল্লাহ, এত সুন্দর ঘ্রাণ, কি বলবো, নিজেরটা নিজেই বলছি, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আমি আজকে শক্ত মুরগি রান্না করছি, আর গরুর মাংস যেভাবে রান্না করে ঠিক সেইভাবেই আমি রান্না করছি। হাতে মেখে মশলা, যত ধরনের মশলা আছে হাতে মেখে জুখে, তারপর পেঁয়াজ বেরেস্তা করে চড়িয়ে দিয়েছি। তারপরে যে নামানোর আগে রসুন, তারপর হচ্ছে জিরা ফাঁকি, এগুলো দিয়ে দিব। আর আমার বাচ্চারা এই শক্ত মুরগি কেন যেন অনেক পছন্দ করে। তো কয়দিন ধরে মোবাইলে শুধু দেখে 300 ফিটের হাঁস ভুনা সবাই খায়, আর শাকিলার হাঁস ভুনা তো জনপ্রিয়। তো আমরা তো অনেকেই যেতে চাচ্ছি, কিন্তু আমার হাজব্যান্ডের একদমই সময় হয় না কাজ থেকে, যে ওনারা আমাকে নিয়ে যাবে। কি আর করব, বললো যে বাচ্চাদের এরকম শক্ত মুরগি খাও, আবার হাঁস এনে দেবো, হাঁস ভুনা করে খাওয়াবে। তো শাকিলার হাঁস ভুনার মতোই আর কি রান্না করার চেষ্টা করছি, তবে পোলট্রি মুরগি দিয়ে। তো শুরুতেই লুকটা দেখেন কেমন হয়েছে, আমাকে কিন্তু সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। রান্নার কি কালারটা কেমন হয়েছে বলুন তো? বললাম না ফিরে আসছি, সাথে থাকেন। এই তো আমার মুরগি রান্নাটা কষাতেই এতটুকু হয়ে গিয়েছে, মনে হয় আর পানি দিতে লাগবে না। মুরগিগুলো দেখি, হ্যাঁ কিছুটা শক্ত রয়েছে, কিছুটা বেশ গলেও গেছে। যাই হোক, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই যে এক মুঠো রসুন। এই তো এখন এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, সবাই শুধু রসুন খুঁজবে মাংসর চাইতে। আজকেও সেই রেসিপি? হ্যাঁ, আমার ফেভারিট ফেভারিট রেসিপি, এই তো তোমার জন্য তো রান্না করছি। রসুন দিয়ে মুরগি কষা, শুধু শাকিলার হাসি মজা না, আমার কিন্তু মুরগিও মজা, তাই না?